খাসি ছাত্র সংস্থার বিক্ষোভের প্রতিবাদে আজ উত্তাল হলো আসামের জোরাবাট। নেতাজি এবং স্বামীজির মূর্তি ভাঙচুর এবং আসামের যানবাহনকে ঘিরে ঘটনার প্রতিবাদ। তুমুল বিক্ষোভের মুখে পড়ে পিছু হটতে হলো মেঘালয়ের খাসি হিলস জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারকে। মেঘালয় পুলিশের শীর্ষকর্তার বাহন আটকে গো ব্যাক স্লোগানে জোরাবাট উত্তাল। প্রতিবাদের মুখে বাধ্য হয়ে বাহন ফিরিয়ে নিতে হয় অতিরিক্ত পুলিশ সুপারকে। মেঘালয়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হয়েছে আসাম মেঘালয় সীমান্তের জোরাবাটে। আসামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মেঘালয়ের নম্বর প্লেটের কোনো যানবাহন। কনরাড সাংমার বিরুদ্ধেও স্লোগানে উত্তাল জোরাবাটের অবরোধ স্থল। শিলংয়ের ঘটনার পর মেঘালয় ভ্রমণে যাওয়া আসামের পর্যটক এবং যাত্রীদের নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। আসামের নম্বর প্লেটযুক্ত যানবাহনকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। আসামের বাহন চিহ্নিত করে উপদ্রব চালানোর অভিযোগ উঠেছে। দিল্লি বিহারের পর আন্দোলন ছড়িয়ে পড়ল এবার উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মেঘালয়ে। প্রসঙ্গত, গতকাল কালো পতাকা নিয়ে মেঘালয়ের রাজপথে প্রতিবাদ জানায় KSU নামের একটি খাসি ছাত্র সংস্থা। সেই প্রতিবাদের মধ্যে আসামের একাধিক যানবাহনকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, স্বাধীনতার মাসে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙচুরের ঘটনাও ঘটে। আর এই ঘটনার রেশ ধরেই আজ উত্তপ্ত হয়ে উঠেছে আসাম মেঘালয় সীমান্তের জোরাবাট। আসামের প্রতিবাদীরা মেঘালয়ের বাহনকে ঘিরে প্রতিবাদ গড়ে তোলেন। সেখানকার মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, KSUর বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ এবং উত্তেজনার ঘটনায় 31টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। অভিযোগ অনুযায়ী রাত প্রায় 3টা পর্যন্ত একাংশ বিক্ষোভকারী আসামের বাহনকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে বলেও জানা গেছে। শিলংয়ের ঘটনার রেশ এবার আসাম মেঘালয় সীমান্তেও জোরাবাটে প্রতিবাদের জেরে বাড়ছে উত্তেজনা। পরিস্থিতি যাতে আর না উত্তেজিত হয়, দুই রাজ্যের প্রশাসন কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় এখন সেদিকেই নজর সকলে। আমি উপস্থিত আছি গুয়াহাটির খানাপাড়া যে প্রবেশ পথ রয়েছে, মেঘালয়ের যে প্রবেশ পথ রয়েছে এবং সেই প্রবেশ পথে আমি এই মুহূর্তে উপস্থিত আছি। ইতিমধ্যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় যে গতকাল যে হিংসাত্মক ঘটনা হয়েছিল এবং আসামের গাড়ির উপর যে আক্রমণ সংঘটিত হয়েছিল এবং সেই আক্রমণের পর এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ এখানে কিন্তু প্রতিবাদ সাব্যস্ত করছেন এবং যে মেঘালয়ের যে গাড়িগুলা সেই গাড়িগুলা কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং এক উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সরাসরি আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। উত্তপ্ত পরিস্থিতি যে তারা ক্ষুব্ধ চালকরা কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ সাব্যস্ত করছেন এবং এমএল যে আটকানোর এক ধরনের চেষ্টা করছেন যেহেতু গতকাল এক উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেই উত্তপ্তকর পরিস্থিতির ফলেই কিন্তু আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।